শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল এখানে বসে পড়েছি। এখানে হচ্ছে আমি কাটছিলাম আলু আর কুমড়ো। তো ওদিকে সকালবেলাতে জলখাবেলার তরকারি হবে। তো আজকে আর ভাত হচ্ছে না, যেহেতু আজকে মা যাচ্ছে মাসির বাড়ি, তাই আমাকে বাড়িতেই থাকতে হবে। কারণ মা মাসির বাড়ি চলে গেলে আমি কাজে কি করে যাব বলো? তাই আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো, তাই আজকে আর ভাতটাও হচ্ছে না। বাবা কাজে গেছে, বাবা এসে মুড়িই খাবে আজকে, আর আমরা সবাই আজকে মুড়িই খাবো। তো চলো, ওদিকে আবার জলও চলে এসছে। আর এই সকাল টাইমটা না আমার প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়, কারণ এই সকাল টাইমটা ধরো এই চারিদিকে কাজ করতে করতে 9টা থেকে 10টা পর্যন্ত যে আমার এত তাড়াহুড়ো লাগে, মানে যতই তাড়াতাড়ি করি না কেন তারপরও সারতে পারি না তাড়াতাড়ি। তো সকালবেলাতেই ওদেরকে ফোন করে বলে দিলাম যে আজকে আর আমি কাজে আসতে পারবো না, কারণ মা থাকছে না। তো যার জন্য আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়ে, মানে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম আমি বিছানাটা ঠিক করতে, কারণ বিছানাটা অনেকটা বেলা পর্যন্ত আমি পড়ে থাকি, কারণ বোন অনেকটা বেলা পর্যন্ত শুয়ে থাকে। 8টা 10 15 এদিকে 8:30 পর্যন্ত ও শুয়ে থাকে। এবার ওর জন্য বিছানাও পড়ে থাকে, তাই ও এইমাত্র উঠে গেল। আর আমি তরকারি করতে করতে চলে এলাম, আর ওদিকে জলও চলে এসছে। তাই বিছানাটা ঠিক করে এদিকে আবার কাচাকুচিও করবো আমি। তো ভেবেছিলাম যে আজকে কাচাকুচি করব না, কিন্তু কি করব বলো, কাচাকুচি না করলেও গরমের দিনে তো মানে প্রচণ্ড ঘাম হয়, আর ঘামের একটা স্মেল, বিচ্ছিরি একটা স্মেল আসে। ধরো এই বেলাতে জামা কাপড় পরলে ও বেলাতে আবার ছেড়ে রেখে দিতে হয়, মানে বারবার পরা যায় না একটা জামা। শীতকালে যেমন আমরা একটা জামা হয়তো 2-3 দিন পরে ফেলতে পারি আরামসে, কিন্তু গরমকালে তো সেটা হয় না। আর ওদিকে আমি একটু একটু করে কাজ করছি, আর একবার করে সবজিটাকে নেড়ে নেড়ে দিয়ে আসছি। তো জানো, এই ভুলের জন্য আমার নুনটা কম হয়ে গেছিলো সবজিতে। কারণ আমি না একবার জল দেওয়ার পর নুনটা চেক করি সব তরকারিতেই, মানে সব সবজি আমি একবার নুনটা চেক করে নিই যে ঠিকঠাক আছে কিনা, কারণ জল দিলে তো নুনের পরিমাণটা বোঝা যায় যে কতটা আমাকে দিতে হবে। তো জল দেওয়ার পর না আমি এটা কী করেছি, জল দেওয়ার পর কাজ করতে করতে আর খেয়াল নেই যে নুনটা একবার চেক করি। তো যার জন্য তরকারিটা পুরো বেকার হয়ে গেছিলো। কী আর করা যাবে, তাই না? মানুষের ভুল তো হতেই পারে। তো এদিকে দেখো আমি কাচাকুচির জন্য সব কিছু ভিজিয়ে নিচ্ছি, আর আজকে ভিজিয়ে রাখার আর টাইম নেই আমার। কারণ আর তেমন কিছু নোংরাও হয়নি, কারণ ওই যে বললাম তোমাদেরকে এগুলো সব পার্লারেই একবার করে পরে পরে গিয়েছি আর খুলে খুলে রেখেছি। তো যার জন্য শুধু ঘামের স্মেলটা কাটানোর জন্য একটুখানি সার্পও দিয়ে দেয়। শুধু জল কাচা করলে একটু কেমন লাগে না, তাই হালকা একটু সার্প দিলে বেশ একটা সুন্দর সেন্টও বেরোয়, আবার কাঁচা একটা পরিষ্কার পরিষ্কারও ভাব লাগে। তো যার জন্য আর কি অল্প একটুখানি সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, আর ঝটাপট এখন কেচে দিলাম। আর কাচাকুচি করতে করতে ওদিকে মাও চলে এসেছিলো মাঠ থেকে, কারণ মা গেছিলো ছাগলগুলো চড়াতে। এক পাক চড়িয়ে এনে ওদিকে চলে এসেছিলো মা, স্নান টান করা হয়ে গেছিলো। আর তারপর রেডি হয়ে মা যাবে, তো যার জন্য আমাকে বললো যে তুই তাহলে স্নান করে নে গা, নাহলে তোর ওদিকে লেট হয়ে যাবে। আর এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি, এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর যেদিনকে আমি পার্লারে যাই না সেদিনকে একটু বেশি ধরে ধরে পুজোটা দিই, কারণ এমনি তো টাইম থাকে না, পুজোটা দিতে গেলেই মনে হয় যে অনেকটা টাইম আমার চলে যায়। যার জন্য কি পুজোটা তাড়াহুড়ো করে দিয়েই চলে যায় আমি পার্লারে। কিন্তু আজকে যেহেতু আমি যাবো না, তাই একটু ধরে ধরে আস্তে আস্তে বসে বসে পুজো দিলাম। আর পুজো টুজো দিয়েছে, মা বললো যে তাহলে তুই পুজোটা দিচ্ছিস এখন, আমি ওদিকে মশলাটা করে দিই তোকে, কারণ তরকারি করবো ধরো। আর মশলা মা লঙ্কা বাটে, তো এবার লঙ্কা আমিও বাটি, কিন্তু অল্প একটুখানি মশলা না আমাদের মিক্সিতে ধরে না, যার জন্য আর কি মা বেটে দিয়ে চলে গেল মা ওদিকে মাসির বাড়ি, কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো তার জন্য। আর আমি এদিকে রান্নাবান্না করে সব কিছু আর কি মেজে ঘষে নিচ্ছি, কারণ দেখো বলতে বলতে আবার 12টা জলও চলে এসেছিলো। তাই ভাবলাম যে বসে থেকে লাভ নেই, কারণ অনেক কাজ আছে, সব কিছু ধরো আজকে আমাকে একাই সারতে হবে, তাই একটু তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। তো এদিকে বাসন টাসন মেজে ওদিকে আবার আমি তুলবো পাতনায় জল, কারণ গরু পাতনায় এক ফোঁটা জল নেই, যেগুলো গরু পাতনায় জল অ্যাকচুয়ালি মাই তোলে, কারণ গরু বাছুর নিয়ে তোমাদেরকে আগেও বলেছি মা বাবা গরু বাছুর নিয়েই থাকে, তাই পাতনায় জলটা মাই তোলে। কিন্তু আজকে যেহেতু মা নেই বাড়িতে, তাই আমাকেই তুলতে হবে। আর সারাদিনে ভূত খাটুনি কাটতে কাটতে নিজের জন্য আর টাইমই পাই না এক ফোঁটা, কারণ নিজের জন্য টাইম বার করতে গেলে মনে হয় যে না, ওই টাইমটাও যদি একটা কোনো কাজ করি আমি, তাহলে হয়তো এই কাজটা এগিয়ে থাকবে। তো জল খাওয়ার টাইমটাও হয়নি, তাই একটুখানি বাসন ধুতে ধুতে একটু জল খেয়ে নিলাম। জল টেস্টটা পেয়েছিলো, আর যে গরমটাও ছিল খুব। তো এদিকে দেখো বাসন টাসন মেজে ওদিকে কতগুলো বোতল খালি ছিল, তাই ভাবলাম যে একবারে জলের কাজটা যখন করছি একবারে সেরে রাখি। আর বোতল খালি, তো বোতলগুলো ভরার পর ওদিকে আমি পাতনাতে জলটা তুলে নেবো, 2 বালতি মতন জল দেবো, কারণ ওদিকে
গরুটা আর কি পুকুরে জল খেয়ে আসে, তো যার জন্য অল্প একটুখানি জল দিলেও হয়ে যায় বাদনাম। মাত্র ফ্রি হলাম আর বাবাও চলে এসছে। আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি। আজকে রান্না হয়েছিল ভেন্ডি আলুর ঝাল আর উচ্ছে আলু চচ্চড়ি, আর হয়েছিল সেই কালকে মাছ কোটা দেখালাম, ছোট্ট ছোট্ট কটা মাছ ছিল, ওই মাছ কোটা হয়েছিল টক। তো সেই গাজনের মাছ এতদিনে সমাপ্ত, টক না করলে খাওয়া যেত না, আমার পচা পচা গন্ধ বেরোচ্ছিল। তো এই হচ্ছে লাঞ্চ, তো খেয়ে নিই চলো। আর তো টাটা, খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো, তারপর আবার দেখা করবো তোমাদের সাথে। গুড ইভিনিং। তো এখন বাজে বিকাল 5:30, আর একটু পরেই আমি যাব পার্লারে। তো একটু আগেই উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে আজ আর স্নান করিনি, কারণ দুবার করে স্নান করা হয়ে যাচ্ছে। দিয়ে আজকে নাক তেলেও জ্বলছিল, মানে এইখানটা কেমন খুসখুস খুসখুস করছে, তাই আজকে আর স্নান করিনি। তো আজকে ভাবছি হাত পাটা ধোবো আর জামাটা চেঞ্জ করবো। জামাটা এমনিতেও চেঞ্জ করতে হবে, কারণ যাবো যখন, তো এমনিতেও তো চেঞ্জ করতে হবে। আর দেখি আমার আবার কথা, আমরা একটু গরম লাগলে আবার দুমুখ জলও ঢেলে নিতে পারি। তো একটুখানি ঠান্ডা লাগছে, ছাদে গেছিলাম, ছাদে গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে গরম, তাই ভাবলাম যে একটু সবুজ জিনিসের সাথে কানেক্ট হই, একটু সবুজের সাথে কানেক্ট হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। আর চারিদিকে যেহেতু সবুজ গাছপালা, তাই এলাম, এসে একটুখানি কি বলবো, যাই হোক হোয়াট এভার। তো দেখো ফুলগুলো দেখো, মানে কত ফুল তোলা হয়েছে, তারপরে এখনও কত ফুল আছে গাছের মধ্যে। আর গ্রীষ্মকালে প্রচুর ফুল ফোটে, শীতকালে কিন্তু এত ফুল দেখতেই পাবো না তুমি, শীতকালে ফুলই দেখা যায় না। আর এগুলো কী ফুল বলো তো, জিপসি ফুল, ব্রাইডদের সাজাতে লাগে। জিপসি, এগুলো ব্যাঙ্গালোর জিপসিগুলো ভালো, এগুলো বিষ বলে, বিষাক্ত এগুলো, ব্যাঙ্গালোর জিপসিগুলো বিষাক্ত না। তো চলো একটুখানি এখানে বসি, তারপর আমি যাব, আমি চেঞ্জ ফেঞ্জ করে যাব কাজে। সকালে যাইনি যেহেতু, একটু তাড়াতাড়ি যেতে হবে, পরে দেখা করতে হবে তোমাদের সাথে। আর এখানে পরিবেশ। গুড ইভিনিং বন্ধুরা, তো এই যে রেডি হয়ে গেছি, আর গরম প্রচণ্ড, বুঝতেই পারছো মুখ চোখের অবস্থা দেখে। তো চলো একবারে ওখানে গিয়ে না হয় তোমাদের সাথে কথা বলছি। তো টাটা। তো সব কাজবাজ সেরে চলে এসেছিলাম আমি পার্লারে, যেহেতু সকাল থেকে আসিনি তাই একটু তাড়াতাড়ি এসেছিলাম। আর মাও চলে এসেছিলো বাড়ি, কারণ মা এসেছিলো হচ্ছে 3টের গাড়িতে। যখন আমরা খেতে বসেছিলাম তখনই মা বাড়ি চলে এসেছিলো। তো চলো, কি বলো তো, আর্জেন্ট দরকার ছিল, যার জন্য গেছে আর চলে এসছে ওই কাজটা সেরি। তো চলো একটুখানি কাজবাজ করে নিই, তারপর তোমাদের সাথে না হয় দেখা করছি একটু পরে, কারণ কিছু কাজ আছে করে নিই। হ্যালো বন্ধুরা, এখন বেরিয়েছে একটুখানি বাজার। তো আইসক্রিম আনতে, কাকিমা আইসক্রিম আনতে দিল। আর এই যে আমি আর কাকুলিতে শুধু ক্যামেরার সামনে এসে হাই, শুধু হাই। তো তো চলো যাই। আর ঘরে মানে এসির মধ্যে আছি তো বুঝতে পারছি না এতটা গরম, বাইরে বেরিয়ে বোঝা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম, বাপরে। তো যাই হোক চলো যাই দোকানে, দিয়ে আবার দেখা করছি। ইমা মুরগির দোকান বন্ধ, তো ভাবলাম মাংস নেবো, কিন্তু মুরগির দোকান বন্ধ, অনেকদিন হলো মাংস খাই না। পয়লা বৈশাখ চলে যাওয়া মানে বাজার পুরো ফাঁকা। পয়লা বৈশাখ সময় একটুখানি ভিড় ভাড়টা থাকে। ঝিলিক নেই দোকানে, তো যাই। তো ওই যে ওই দোকানটা থেকে নেবো। আর গরমকালে একটু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমই ভাল লাগে, বাকি আর কিচ্ছু ভাল লাগে না। তো এইমাত্র বাজারে আবার ভিড় হয়ে গেল, দেখো বলছিলাম তোমাদেরকে যে ভিড় নেই খুব একটা। সকালবেলা আসলে বাজারে কিন্তু দারুণ লাগে, কারণ সবুজ সবুজ সবজি ফবজি থাকে। আর এখন তো সবজি সব এই যে শুকিয়ে গেছে, এই সকালের সবজিগুলো যেগুলো বিক্রি হয় না সেগুলি আবার বিক্রি করে ধরো। আর সকালবেলাতে পুরো ফ্রেশ সবজি থাকে, দারুণ লাগে দেখতে। আমাদের নেওয়া হয়ে গেছে, এই দেখো। এখন আমরা যাব হচ্ছে পার্লারে।
তো গরমের দিনে একটুখানি কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম হলে কিন্তু বেশ ব্যাপারটা জমে যায়, তাই না বলো? গরমের দিনে দেখবা ওই পকোড়া টকোড়া এমনি কিছু হ্যাড্ডা ব্যাড্ডা খেতে ভালো লাগে না, যেটা আমার তো ভালোই লাগে না। আর এই যে আইসক্রিম তারপর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর যে হালাতটা হয় আমার, বিশেষ করে খুব ঠান্ডা লেগে যায় জানো তো, কিন্তু তাও খাওয়া ছাড়ি না। তো আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর এখন যাচ্ছে আমরা বাসন্তী পুজোর মেলায়। আজকে হচ্ছে অষ্টমী, আর আমাদের সাজগোজ দেখো। হ্যাঁ দেখো, আসলে আমরা তো জানি না যে যাবো, পার্লারে এসেছি তাই ভাবলাম যে একটুখানি ঘুরেই আসি। তো কি করে গো, তো চলো একবারে গিয়ে তোমাদের সাথে দেখা করছি মেলাতে। হ্যাঁ টোটো করে যাবো, রাস্তা থেকে। হ্যাঁ এই যে টোটো চলে এসছে, এখন কত নেবে? তো চলো যাওয়া যাক। দেখো আর আমার জামাটা দেখো, থাকি আছে গরমকালে আবার। হ্যাঁ চলো একবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে। চলে এসছি আমরা কাছাকাছি, আর এখন একজনে ঘুরবো তার জন্য আর কি দাঁড়ানো হচ্ছে। প্রায় এই সামনেই চলে এসছি, দেখাচ্ছি চলো। পুজো হচ্ছে মনে হয় এখন, কি পড়ে এসছি আমি। ভেতরে যাবে না? এই যে ভোগ দিচ্ছে কাকুলি দি, ভোগ দিচ্ছে ভোগ বাবা। কেন চলো একটুখানি নিয়ে গা। এই যে ভোগ দিচ্ছে, এখন ভোগ খাবো। দাও খিচুড়িটা এত গরম ছিল যার জন্য এখানে রেখে আমরা এখন জোড়াতে দিয়েছিলাম, কিন্তু শীতকাল হলে তাড়াতাড়ি জুড়িয়ে যেত, যেহেতু গ্রীষ্মকাল তাই জোড়াতে আর চাইছিল না, মানে ঠান্ডা হতেই চাইছে না। তো বেশ টেস্টি হয়েছিল, একটুখানি মুখে দিয়ে আর তস হয়েছিল না যে কখন জোড়াবে, একটুখানি কখন খাবো। আর ওদিকে কাকুলি দিয়ে আর মানে ওর আর পেট মানছে না, তাই দেখো ফু দিয়ে দিয়ে ও এখন ঠান্ডা করছে। তো আমি আর ফু দিইনি, এমনি হালকা হালকা খেতে 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 তারপর ঠান্ডা হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছিলাম মেলায়, কারণ মেলাটা একটুখানি ঘুরবো। আর শুধু ঘুরবই, মানে কিছু কিনবো না, কারণ মেলায় কেনার থেকে আমার ঘুরতেই বেশি ভালো লাগে, কিনতে অতটাও কিছু ভালো লাগে না, কারণ কী আর কিনবো, সবই তো আছে। আর তেমন কিছু কেনার ঝোঁকটা নেই আমার, ওই ঘুরতে আর খেতে ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, আমার মধ্যে এটাই আছে। দেখবা অনেকে আছে যে মেলায় আসলি এটা কিনবো ওটা কিনবো করে মানে যেটাই দেখে সেটাই কেনে, কিন্তু আমার মধ্যে আবার ওই জিনিসটা নেই। আমার মনে হয় যে না, একটু ঘুরবো আর কিছু খাওয়ার জিনিস ভালো বসলে তো খাবো। আর যেহেতু আমরা খিচুড়ি খেয়েছিলাম তাই খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ অলরেডি তো আমাদের পেট ভর্তিই ছিল। আর গরমের দিনে তো বাস গরম গরম খিচুড়ি খেয়ে নিয়েছি, ওর দিয়ে এবারে পেট একদম গরম হয়ে গেছে, তাই আর কিছু খেলাম না। কারণ ফুচকা খাওয়ার খুব ইচ্ছা ছিল, আমরা আস্তে আস্তেই বলছিলাম যে ফুচকা খাবো, ফুচকা যদি ভালো পাই তো চেনাশোনার মধ্যে পেলে খাবো, না হলে খাবো না। কিন্তু ঠাকুরের প্রসাদটা পেয়ে গেলাম তাই আর কিছু খাইনি। আর গরমকালে দেবে কিছু খেতেও ভালো লাগে না, যেহেতু ঠাকুরের প্রসাদ ওটা তাই খেলাম। আর এই দেখো এইগুলোতে চাপতে আমার খুব ইচ্ছা করে, যেন জাম্পিং, তারপর ওইগুলোতে, কিন্তু আমাদের আর বয়সটা নেই। আর আমাদের যখন বয়স ছিল তখন এগুলো ওঠেইনি। এখনকার বাচ্চারা কত লাকি বলো যে এগুলো পেয়েছে, তো আমাদের বেলাতে তো ছিলই না। কিন্তু আমি না সব মেলাতে গেলেই আমি শুধু এটাই বলি যে আমাকে একটু কি উঠতে দেওয়া যাবে। তো তারপর মানে দোকানদারটা এমনভাবে আমার দিকে তাকায়। তো বাসন্তী পুজো মানে হচ্ছে দুর্গা পুজোর মতনই, তো যারা জানো না তাদেরকে একটুখানি ইনফরমেশন দিয়ে দিই আমি। তো বেশি কিছু কিন্তু জানি না, যেটুকু জানি আমি সেটুকুই বলবো। আর যদিও ভুল হয় তোমরা ভুল ত্রুটি মার্জনা করো আমার। আর এটা দুর্গা পুজোর মতনই 10 দিন হয়। তো আর কি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এরকমই আর কি, দুর্গা পুজো যেমন আমরা করি সেরকমই হয় সব কিছুই। আর এটা হচ্ছে অকাল বোধন, যেটা ভগবান শ্রীরাম করেছিলেন। তো এই পুজোটা আর কি এই সময়তেই হয়, বৈশাখ মাসে। আর একটা তো হয় যখন ওই আশ্বিন মাসে। তো ঠাকুর দেখা আমাদের কমপ্লিট, আর এবার চলে যাব আমরা পার্লারে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। মেলা দেখা চলে আসলাম, মেলা দেখে 2 মিনিটটা লাগলো, এখানে গেলাম আর চলে আসলাম টোটোতে। হ্যাঁ কে আমার পায়ে খাটনি করা
তো বন্ধুরা একটু আগে পার্লার থেকে বাড়ি এলাম, আর এসে এই দেখো মাথায় তেল দিয়ে দিয়েছি, কারণ কালকে শ্যাম্পু করব। আর ওদিকে মা ডিম ভাজছে, কালকেও ডিম ভাজা আছে, আজকে আমাদের ডিম ভাজা। তো এই যে ডিম ভাজছে। আর আজকে দুপুরে তো তরকারি হয়েছিল, দেখালাম তো তোমাদেরকে, ভেন্ডি আলু ঝাল হয়েছিল। আর হচ্ছে ওই কি জানো, উচ্ছে উচ্ছে আলু ঝাল হয়েছিল। আর রাতে হচ্ছে ডিম ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, শোবো, ঘুম তো হবে না আজকে, এখন প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড। যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট, সুস্থ থেকো।